আসসালামু আলাইকুম সবাইকে। কাছে দূরে দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থানে থেকে যারা এই ভিডিওটা দেখছেন তাদের সবার সুস্থতা কামনা করছি। কারণ সুস্থ থাকাটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া সব থেকে বড় নিয়ামত। সেই দিক থেকে বিবেচনা করে আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে এই তো বেশ ভালো আছি। তো ৩-৪ দিন ধরে টিপ টিপ শব্দে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হচ্ছে। তো তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, তাই একটু ক্যামেরা করেছি। তো এখানে আমার আব্বা পোলাইয়ের ধান কেটে আটি বেঁধে নিয়ে এসেছে ভ্যানে করে। এই ভ্যানটা আমাদের বাড়ির পাশে যে জমিটা রয়েছে সেই জমিটাতে যেটাই চাষাবাদ করা হয় এই ভ্যানে করে নিয়ে আসা হয় বাড়িতে। আর ধান থেকে চাল বের করার জন্য ধানের বস্তা এই ভ্যানে করে চালের মিলে নিয়ে যাওয়া হয়। আসলে আরও অন্যান্য কাজে লাগে এই ভ্যান, এজন্যই আব্বা কিনে রেখে দিয়েছে। তো যাই হোক, আমি এখানে লাউ কেটে কুটে নিয়েছি চর্বিযুক্ত গরুর গোস্ত দিয়ে রান্না করার জন্য। তো লাউ দিয়ে রান্না করার কারণ হচ্ছে গরুর গোস্তের চেয়ে চর্বির পরিমাণটা বেশি ছিল। তো ভাবলাম যে লাউ দিয়ে রান্নাটা করে ফেলি, এজন্য গরুর গোস্ত ফ্রিজ থেকে বের করে নিয়ে ভিজতে দিয়েছি। তো আমি যখন লাউ রান্না করতেছিলাম তো তখন বেশি পানি দিয়ে লাউ রান্নাটা করতে হয়েছে, কারণ লাউটা ভালো ছিল না, অনেক বেশি শক্ত ছিল। তো দয়া করে স্কিপ না করে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখতে থাকেন, আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় বোন আর ভাইয়েরা, আপনারা যদি ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, আল্লাহর মেহেরবানি করে লাইকটা দিয়ে দিবেন, অনেক অনেক উপকৃত হব আমি। এই লাইকটা দিতে আপনারা যদি মনে কষ্ট পান, যে লাইকটা দিয়ে মনে কষ্ট পাচ্ছি, দ্বিধাদ্বন্দ্ব লাগছে, মনটা চায় না লাইক দিতে, তাহলে সেই লাইকটা ভিডিওতে দেওয়ার দরকার নেই। কারণ আমি কারো মনে হার্ট করে লাইক নিতে চাই না। যাদের ভালো লাগে, আসলে লাইক কারা দেয়, যাদের ভালো লাগে। তো সেই ভালো লাগা থেকে লাইকটা দিয়ে দিবেন। তো ভিডিওর কোনো অংশ যদি আমার প্রিয় বোন ও ভাইয়ের এতটুকু ভালো লাগে কথা বা কাজে, তাহলে সেই ভালো লাগার জায়গা থেকে লাইকটা দিয়ে দিবেন। আর আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, যাতে আমি ইন্সপায়ার হয়ে আপনাদের সাথে আমার জীবনের উত্থান পতনের বাস্তব গল্প শেয়ার করতে পারি। আমার বিয়ের আগের জীবন কেমন ছিল আর বর্তমান কিভাবে চলে যাচ্ছে, আপনারা অবশ্যই একটু একটু করে জানতে পারবেন। তো ভাইয়া এসেছিল অফিস থেকে ছুটি নিয়ে। ভিডিও শুরুতে আমি যে পোলায়ের ধানগুলো দেখালাম, আব্বা কেটে আটি বেঁধে নিয়ে এসেছে। তো ওই পোলার ধানের জমিতে গতবার ভুট্টা লাগিয়েছিল, এবার আলু লাগাবে। তো ওই জমিটা প্রস্তুত করা হয়েছে কিনা তা দেখতে এসেছিল। তো আমাদের আরও জমি আছে, কিন্তু ওই জমিগুলো অনেক দূরে। সবগুলো জমিতে আলু লাগালে আব্বা একা দেখভাল করতে পারবে না। তবে ইনশাআল্লাহ আগামীতে সবগুলো জমিতে আলু চাষাবাদ করা হবে। আর সবগুলো জমিতে আলু চাষাবাদ করার জন্য এইবার শুধু একটা জমিতে আলুর উন্নত মানের বীজ লাগাবে। তারপর সবগুলো আলুর বীজের বস্তা হিমাগারে রেখে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি বাবার বাড়ি এসেছি। বেশি কিছু ক্যামেরা করতে পারছি না, তার অন্যতম রিজন হচ্ছে কোনো কিছু ভিডিও করতে গেলে সবার মনে কিউরিওসিটি জাগতে পারে যে আমি সারাক্ষণ মোবাইল হাতে নিয়ে কী করি। তো আমি এই প্রশ্নটা কারো মনে রাখতে চাই না, ইভেন সেই সুযোগটাই দিতে চাই না। তো আমার কাছে মনে হচ্ছে যে এতদিন পর বাবার বাড়ি এসেছি, ভিডিও করার থেকে সব থেকে জরুরি হচ্ছে বাবা মাকে সময় দেওয়া। পরিস্থিতি তো অজুহাত মাত্র, ইচ্ছে থাকলে স্রোতের উল্টো দিকেও সাঁতার কাটা যায়। তো আমার এই ছোট্ট চ্যানেলের ভিডিওগুলো 10 জনের কাছে 10 রকমভাবে ভালো নাও লাগতে পারে, তাই বলে কি ভিডিওতে লাইক দেওয়া যাবে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা যাবে না? তো ভিডিওর এই পর্যন্ত আমার সাথে যারা আছেন, প্লিজ ভিডিওতে লাইকটা দিয়ে দিবেন যদি ভুলে গিয়ে থাকেন। আর যারা অলরেডি লাইকটা দিয়ে দিয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে আমি অসংখ্যবার ধন্যবাদ জানাই। তো আমার ছোট্ট ছেলেটার জন্য ভাইয়া 4-5টা কলম নিয়ে এসেছে, আর আপেল, কমলা, একটা বড় সাইজের থাই স্যুপের প্যাকেট সাথে করে নিয়ে এসেছে। তো আমি এখানে শুধু একটা মিনি প্যাকেট দেখাচ্ছি, কারণ আমি জানি না এই থাই স্যুপ কীভাবে মেড করতে হয়, এজন্য ভিডিওতে শেয়ার করে দিলাম যদি কেউ একটু হেল্প করতে পারে।
তো আমি ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ কামনা থাকবে সবসময় আপনাদের জন্য। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।